তো বন্ধুরা আইপিএল 2025-এ কেকেআর টিমে একই পজিশনে খেলার জন্য কিন্তু তিনজন খেলোয়াড়ের মধ্যে লড়াই হতে চলেছে। আর এই তিন খেলোয়াড়ের মধ্যে মাত্র একজনই প্লেইং 11-এর সুযোগ পাবে। আরো মজার ব্যাপার হলো তিনজনই এই মুহূর্তে খুব ভালো ফর্মেও রয়েছেন। এবার প্লেয়াররা ফর্মে থাকা মানে সেই টিমের জন্য খুবই ভালো সংকেত, কিন্তু প্রবলেমটা হচ্ছে সবাই যদি ভালো ফর্মে থাকে তাহলে টিম সিলেক্ট করার সময় ম্যানেজমেন্টের কাজ খুবই কঠিন হয়ে যায়। কাকে ছেড়ে কাকে সুযোগ দেবে ম্যানেজমেন্ট? আর ফ্যান্সরাও তো চাইছে তিনজনকেই সুযোগ দিয়ে দাও, কারণ এত সুন্দর ফর্মে থাকা প্লেয়ারকে বেঞ্চে বসিয়ে রেখে লাভ নেই। তো এইরকম একটা পরিস্থিতিতে কেকেআর ম্যানেজমেন্টকে কিন্তু একটা কঠিন সিদ্ধান্ত নিতেই হবে, যা দেখে কিছু কেকেআর ফ্যান্স হয়তো অবাক হয়ে যেতেই পারেন। তো এবার সেই তিনজন খেলোয়াড় কারা হতে চলেছে সেটা জানার আগে তোমরা যদি কেকেআর এর ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে আমি কেকেআর লিখে কমেন্ট করুন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এই মুহূর্তে কিন্তু কেকেআর এর প্রতিটা প্লেয়ার একদম উপর থেকে নিচ পর্যন্ত যদি ধরি প্রত্যেকে ভালো ফর্মে রয়েছেন। একটা টিমের 11টা প্লেয়ারের মধ্যে 6 জন যদি ভালো ফর্মে থাকে তাহলে বুঝে নিতে হবে সেই টিমকে হারানো খুব কঠিন কাজ। আর কেকেআর এর তো প্রতিটা প্লেয়ারই ফর্মে রয়েছেন। আজিঙ্কে রাহানে ভালো ফর্মে রয়েছেন, উইকেট কিপার ব্যাটসম্যান গুরবাজ সেও ভালো ফর্মে রয়েছেন, রিঙ্কু সিং এই মুহূর্তে ইন্ডিয়ান টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য, সেও ভালো ফর্মে রয়েছেন, আন্ড্রে রাসেল সেও আইএলটি টি20 লিগে ঝড় তুলছেন। এরপর বরুণ চক্রবর্তী সেও ইন্ডিয়ান টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য, ভালো উইকেট পাচ্ছেন। এরপর স্পেন্সার জনসন, বৈভব আরোরা, হর্ষিত রানা প্রায় সব প্লেয়ারই ভালো ফর্মে রয়েছেন। তো কেকেআর এর ফার্স্ট 11-এ যারা সুযোগ পেতে চলেছে তাদের মধ্যে এক দুজন ছাড়া বাকি সবাই কিন্তু মোটামুটি ফর্মে রয়েছেন। কিন্তু চর্চা সেই তিনজন খেলোয়াড়কে নিয়ে শুরু হয়েছে যাদের মধ্যে মাত্র একজনই প্লেইং 11-এ সুযোগ পেতে চলেছে। তো এবার চলো সেই তিনজন কারা একটু দেখে নেওয়া যাক। তো প্রথমজন হলো সুনীল নারায়ণ, যে একজন স্পিন অলরাউন্ডার, স্পিন বোলিং এর সাথে সাথে ব্যাটটাও চালিয়ে দেয়। তো ব্যাটিং এর দিক থেকে তাকে কিন্তু খুব একটা ভরসার জায়গাও রাখা যায় না। অবশ্য 2024-এ ভালো ব্যাটিং করলেও তার আগের কয়েকটা বছরের দিকে যদি আমরা তাকাই তাহলে তার ব্যাটে কিন্তু একদমই রান ছিল না। আর বোলিংয়েও ধারটাও অনেকটা আগের থেকে কমেছে। আর সদ্য চলা আইএল টি20 লিগেও অনেক নিচেই সে ব্যাটিং করছে দলের অধিনায়ক হয়েও, অর্থাৎ তার নিজের ব্যাটিং এর প্রতি তার নিজেরই ভরসা নেই। যদি থাকতো তাহলে দলের অধিনায়ক হওয়া সত্ত্বেও নিচের দিকে কখনোই ব্যাটিং করতো না। তো এবার কেকেআর তো প্রথম ম্যাচ থেকে সুনীল নারিনকে নিয়ে কাটাছেড়া করবে না। যখন দেখবে পরপর দুটো বা তিনটে ম্যাচে ব্যাটে রান পাচ্ছে না তখনই কিন্তু কেকেআর সুনীল নারিনের পরিবর্তে আরো এক বিদেশির কথা ভাবতেই পারে, আর সেটা হলো মঈন আলী। তো সুনীল নারিনের থেকে মঈন আলীর ব্যাটিংটা কিন্তু অনেক অনেক গুণ ভালো এবং তার ব্যাটিংটাকেও ভরসা করা যায়। তবে মঈন আলীর বোলিংটা কিন্তু খুব একটা ভরসার জায়গা নেই। তার হাতে কিন্তু নারিনের মতো বোলিং এ অতটাও ভেরিয়েশন নেই। তাই মঈন আলীর ব্যাটিংটা ভালো হলেও বোলিং এ সে একটু দুর্বল। তো তখনই কিন্তু কেকেআর 3 নম্বর যে প্লেয়ারটা অর্থাৎ স্পিন বোলিং অলরাউন্ডার অনুকূল রয় তার কথা ভাবতে পারে। কারণ অনুকূল রয় যেমন বাম হাতে স্পিন বোলিংটা করতে পারেন ঠিক তেমনি টিমের প্রয়োজনে বড় রানের স্কোরও করতে পারেন। ঠিক জাদেজা, অক্ষর প্যাটেলদের মতো প্লেয়ার এই অনুকূল, যেটা অনুকূল রয় এই সিজনে ঘরোয়া ক্রিকেটে বারবার করেওছেন। এখনো মনে পড়ে একটা হারা ম্যাচে 95 রানের একটা ঝোড়ো ইনিংস খেলে দলকে প্রায় জয়ের রাস্তায় নিয়ে চলেও এসেছিলেন। তো অনুকূল রায়ের হাতেও কিন্তু বেশ কিছু বড় বড় বিগ হিট রয়েছে যা কেকেআরকে এই সিজনে বেশ কিছু সমস্যার সমাধান খুঁজে দেবে। তো এবার প্রশ্ন হচ্ছে সুনীল নারিন যদি ফ্লপ করে তাহলে কেকেআর কাকে সুযোগ দেবে বলে তোমাদের মনে হয় তা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।